মানুষের সমস্ত বার্তা বিএলআর দপ্তরকে উদ্যোগ নিয়ে রেকর্ড উত্তোলন করতে হবে। প্রত্যেক গরিব চাষিকে কমপক্ষে 100 প্যাকেট আলু রাখার জন্য বন্ড দিতে হবে। সরকারকে গরিব মানুষের 100 দিনের কাজ করতে হবে। নদীর উপর কংক্রিট সেতুর ব্রিজ করতে হবে। বন্ধ করে কাজপত্র রক্ষা করতে চাইছে মমতা ব্যানার্জি সরকার। জবাব চাই, জবাব কৃষককে আত্মহত্যার পথে ঠেলে দিয়ে কাজপত্র রক্ষা করতে চাইছে মমতা ব্যানার্জি সরকার। জবাব চাই, জবাব আপনারা দেখতে পাচ্ছেন 100 দিনের কাজ, যেটা আমাদের সময় আমরা আন্দোলন করি, আমাদের কৃষক সভা এবং আমাদের বামপন্থী নেতৃত্বের আন্দোলন করে আমরা যেটা আদায় করেছিলাম যে 100 দিনের কাজ, সে সাংবিধানিক স্বীকৃতি ছিল। 100 দিনের কাজ কৃষককে দিতে হবে, যারা ক্ষেত মজুর তাদের দিতে হবে, না দিতে পারলে তাদের টাকা দিতে হবে। এটা ছিল আইনত স্বীকৃতি। সেখানে ছিল যে ওরা আবার একটা মোদী সরকার সেটা একটা আইন বলেছে, ক্ষেত্রে আন্দোলন সমর্থন করে তারা যাতে উপস্থিত হন, সেটা নিয়ে আমরা এই মহোৎসব মঞ্চের থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। আমাদের এই সংযুক্ত অনুষ্ঠান তরফের থেকে সরকারকে একটা ডেপুটেশন আছে মার্কেটিং আধিকারিকের কাছে, সেটাও আপনারা বেশি সংখ্যক না হলেও প্রত্যেকটা ব্লকের থেকে আমরা কিছু কিছু লোক আছে সেগুলি করবেন। এবং এই আন্দোলন আজকে শেষ নয়, এই আন্দোলন চলবে। তার আপনাদের সমস্ত সহযোগিতা আমরা চাই, যাতে আগামী দিনে কৃষকদের যে দুর্দশা আছে, দুর্দশার হাত থেকে আল্লাহ কৃষকদের রক্ষা করতে পারে। এছাড়াও অনেক আমাদের ইয়ে আছে, দাবি দেওয়া আছে। এবং এরপরে আমাদের জেলা কৃষক সভার বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে আপনারা শুনলেন কমরেড বিজনদার কাছ থেকে যে আমরা কেন আজকে এই পথ অবরোধ আমরা করে যাচ্ছি। আপনারা জানেন যে আলু আমাদের জলপাইগুড়ি জেলার বিশেষ পশ্চিমবাংলার আলু একটা অর্থকরী ফসল। আমাদের এখানে আলু উৎপাদনে আমাদের স্থান হচ্ছে, আমরা প্রায় দ্বিতীয় স্থান আমরা অর্জন করেছি কয়েক বছরের মধ্যে। আমরা এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।